হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করবো সেটা হচ্ছে জানুয়ারি 2018 কোশ্চেন নাম্বার 11। চলুন শুরু করি। সেলেনা গোমেজ ওনস আ হোলসেল ইলেকট্রিক সাপ্লাইজ বিজনেস। সেলেনা গোমেজ একটা হোলসেল ইলেকট্রিক সাপ্লাইজ বিজনেসের মালিক। শি বাইজ অ্যান্ড সেল মেনলি অন ক্রেডিট টার্মস। সে কেনাবেচা করে মেনলি ক্রেডিট টার্মসে। অপশান এ, কমপ্লিট দ্য ফলোইং টেবল টু শো দ্য বুক অফ অরিজিনাল এন্ট্রি ইন উইচ ইচ ট্রানজ্যাকশন উড বি এন্টার্ড। এই টেবিলটা কমপ্লিট করতে বলা হয়েছে, যেটা শো করবে বুক অফ অরিজিনাল এন্ট্রি, যার ভিতরে প্রত্যেক ট্রানজ্যাকশন এন্টার করা হবে। প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে সোল্ড গুডস অন ক্রেডিট, তারপরে হচ্ছে সোল্ড গুডস ফর ক্যাশ, তারপরে হচ্ছে পারচেজড আ ফিক্সড অ্যাসেট অন ক্রেডিট, তারপরে হচ্ছে রিটার্ন গুডস টু আ ক্রেডিট সাপ্লায়ার, অ্যান্ড ফাইনালি হচ্ছে পেইড আ ক্রেডিট সাপ্লায়ার বাই ব্যাঙ্ক ট্রান্সফার। সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে বুকস অফ অরিজিনাল এন্ট্রিটা কী। Books of original entry refers to the accounting journals in which business transactions are initially recorded. Books of original entry হচ্ছে accounting journals যার মধ্যে business transaction গুলো শুরুতে রেকর্ড করা হয়। The information in these books is then summarized and posted into a general ledger. এই বুকসের মধ্যে যেগুলো ইনফরমেশনগুলো থাকে সেটা পরে সামারাইজ করা হয় এবং পোস্ট করা হয় জেনারেল লেজারে, ফ্রম উইচ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর প্রডিউস, যাকে ইউজ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করা হয়। সবার আগে ছিল সোল্ড গুডস অন ক্রেডিট, মানে গুডস সেল করা হয়েছে ক্রেডিটে, সেটা এন্টার হবে সেলস বুকে। তারপরে আছে সোল্ড গুডস ফর ক্যাশ, মানে গুডস সেল করা হয়েছে ক্যাশে, সেটা এন্টার হবে ক্যাশ বুকে। তারপরে আছে পারচেজড আ ফিক্সড অ্যাসেট অন ক্রেডিট, ফিক্সড অ্যাসেট পারচেজ করেছে ক্রেডিটে, এটা এন্টার হবে জার্নালে। তারপরে আছে রিটার্নড গুডস টু আ ক্রেডিট সাপ্লায়ার, ক্রেডিট সাপ্লায়ারকে গুডস রিটার্ন করা হয়েছে, এটা এন্টার হবে পারচেজ রিটার্নস বুকে। তারপরে লাস্টে আছে পেইড আ ক্রেডিট সাপ্লায়ার বাই ব্যাঙ্ক ট্রান্সফার, সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়েছে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে, এটা এন্টার হবে ক্যাশ বুকে। নেক্সট, on the 1st September 2017, her purchases ledger contained the following credit balances: A. Elder 1266 pounds, B. Brown 3478 pounds, N. Carter 2188 pounds, D. Davis 1068 pounds. এগুলো হচ্ছে ক্রেডিটারের ওপেনিং ব্যালেন্সেস, ঠিক আছে। At the end of September 2017, she extracted the following information from her records: purchases on credit 21786, payments to credit suppliers 15422, returns to credit suppliers 1731, interest charged by credit suppliers 184, sales ledger balance set of 650. Option B, prepare the purchases ledger control account for the month of September 2017. September 2017 এর purchases ledger control account prepare করতে বলা হয়েছে। Balance the account on 30th September 2017, ব্যালেন্স করতে বলা হয়েছে, and bring the balance down to 1st October 2017, এবং ব্যালেন্সটা ব্রট ডাউন করতে বলা হয়েছে, ঠিক আছে। সবার আগে আমাদেরকে বুঝতে হবে পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা কী। এটা হচ্ছে এক ধরনের ক্রেডিটের অ্যাকাউন্ট। একটা বিজনেস ইন্ডিভিজুয়াল ক্রেডিটের অ্যাকাউন্ট মেনটেন করে, আর পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা হচ্ছে সব ক্রেডিটরকে মিলিয়ে একটা ক্রেডিট অ্যাকাউন্ট প্রিপেয়ার করা, বুঝলেন। ক্রেডিট অ্যাকাউন্টের মধ্যে আর পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস, জাস্ট খালি হচ্ছে ওটা ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে টোটাল। তাহলে এই অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা হবে 8000 কেমনে 126634782188 এবং 1068 প্লাস করে, যেগুলো এখানে বলা ছিল অ্যাজ ওপেনিং ব্যালেন্স অফ ইন্ডিভিজুয়াল ক্রেডিটার্স, এটা গেল। তারপরে বলা ছিল যে পারচেজেস অন ক্রেডিট 21786, এটার জার্নালটা হবে পারচেজেস ডেবিট ক্রেডিটার্স ক্রেডিট, পারচেজেস ডেবিট মানে পারচেজ বুক ডেবিট এবং এই অ্যাকাউন্টটা ক্রেডিট। তারপরে বলা আছে পেমেন্টস টু ক্রেডিট সাপ্লায়ার্স, মানে ক্রেডিট সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়েছে, এটার জার্নালটা হবে ক্যাশ বুক ক্রেডিট এবং ক্রেডিট সাপ্লায়ার্স ডেবিট, ক্যাশ বুক ক্রেডিট ক্রেডিট সাপ্লায়ার্স ডেবিট। তারপরে হচ্ছে রিটার্নস টু ক্রেডিট সাপ্লায়ার্স, মানে ক্রেডিট সাপ্লায়ারকে গুডস রিটার্ন করা হয়েছে 1731, তাহলে এটার এন্ট্রি হবে ক্রেডিটার্স ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট এবং পারচেজেস রিটার্নস বুক ক্রেডিট। তারপরে হচ্ছে ইন্টারেস্ট চার্জ বাই ক্রেডিট সাপ্লায়ার্স, এটা হচ্ছে ওই ইন্টারেস্ট যেটা সাপ্লায়ার চার্জ করেছে সেলেনা গোমেজকে ডিলে পেমেন্ট করার কারণে। যদি একজন কাস্টমার তার সাপ্লায়ারকে দেরি করে পেমেন্ট করে তাহলে সে সাপ্লায়ার তাকে ইন্টারেস্ট চার্জ করে থাকে, তাহলে এটা হচ্ছে ওই ইন্টারেস্ট। তাহলে এটার এন্ট্রি হবে ইন্টারেস্ট চার্জ ডেবিট ক্রেডিট সাপ্লায়ার্স ক্রেডিট, ক্রেডিট সাপ্লায়ার্স ক্রেডিট ইন্টারেস্ট চার্জ ডেবিট। তারপরে হচ্ছে সেলস লেজার ব্যালেন্স সেট অফ 650। সেট অফ তখনই হয় যখন একজন ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারও এবং কাস্টমার, এটার মানে হচ্ছে সে একজন ক্রেডিটার এবং ডেটার। সে ফর এক্সাম্পল
একজন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে সেলেনা গোমেজ 100,000 পাউন্ডসের গুডস পারচেস করেছে এবং তাকে 50,000 পাউন্ডসের গুডস সেল করেছে। এটার মানে হচ্ছে সেলেনা গোমেজ 50,000 পাউন্ডস ওই কাস্টমারের কাছ থেকে পাবে এবং তাকেই 100,000 পাউন্ডস পেমেন্ট করতে হবে, কারণ তার কাছ থেকে সে গুডস পারচেস করেছে। তাহলে এটাকে প্লাস মাইনাস করে যদি সেলেনা গোমেজ অনলি 50,000 পাউন্ডস পেমেন্ট করে সে সাপ্লায়ারকে, তাহলে সব অ্যামাউন্টগুলো সেটেল হয়ে যায় না? আপনারা চিন্তা করে দেখেন তো। তাহলে এখানে যে 50,000 পাউন্ডস পেমেন্ট করা হলো আর বাকি 50,000 পাউন্ডস সেট অফ করা হলো, এটাই হচ্ছে সেলস লেজার ব্যালেন্স সেট অফ। সেলেনা গোমেজকে 50,000 পাউন্ডস রিসিভ করতে হবে এবং তাকেই 100,000 পাউন্ডস পে করতে হবে। এগুলো না করে জাস্ট খালি 50,000 পাউন্ডস পেমেন্ট করলেই অ্যামাউন্টটা সেটেল হয়ে যায় আর বাকি 50,000 পাউন্ডস সেট অফ হয়ে যায়। আর মনে রাখবেন, এটার জার্নালটা সবসময় হয় ক্রেডিটার্স ডেবিট এবং ডেটার্স ক্রেডিট, কারণ এই ট্রানজাকশনের মাধ্যমে লায়াবিলিটিও কমে যাচ্ছে এবং কারেন্ট অ্যাসেটও কমে যাচ্ছে। বুঝলেন? তাহলে ক্রেডিটার্স ডেবিট সেলস লেজার সেট অফ 650 আর ওইখানে হবে ডেটার্স ক্রেডিট। এখন আমরা এটাকে ব্যালেন্স করি। এটাকে ব্যালেন্স করলে হয় হলো 29970। 29970 থেকে এই তিনটা ফিগার মাইনাস করলে আসবে হলো 12167। এটাই হচ্ছে সেলেনা গোমেজের নেক্সট মান্থের ওপেনিং ব্যালেন্স। এটার মানে হচ্ছে যে সাপ্লায়াররা সেলেনা গোমেজের কাছ থেকে 12167 পাউন্ডস এখনও পায়। বুঝলেন? এখানে আপনারা আরেকটা জিনিস দেখেন যে আমি এখানে ডেটগুলো দিয়েছি 1 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর, আর কোনো ডেট দেইনি। এটার কারণটা হচ্ছে যে এই কোশ্চেনে দেখেন দুইটা ডেট ছাড়া আর কোনো ডেট এখানে বোঝা যাচ্ছে না। যদি আপনারা ডেট দিতে চান তাহলে দিতে পারেন, দেওয়ার সাথে সাথে নিচে একটা নোট দিয়ে দিবেন যে আমি এজিউম করছি যে এই ট্রানজাকশনটা অমুক তারিখে হয়েছে, ওই ডেটটাই এখানে বসাই দিবেন। আর আপনি যদি সবার জন্য একটাই ডেট মেনটেন করতে চান সেটাও আপনি নিচে মেনশন করে দিতে পারেন। নেক্সট অপশন সি, এক্সপ্লেন ওয়ান এরর দ্যাট উড নট বি আইডেন্টিফাইড বাই প্রিপেয়ারিং আ পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। একটা এরর এক্সপ্লেন করতে বলা হয়েছে যেটা আইডেন্টিফাই করা সম্ভব হবে না পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার সময়। ওই এররটা হচ্ছে এরর অফ কমিশন। Error of commission will not be identified by preparing a purchases ledger control account. Error of commission টা purchases ledger control account prepare করার সময় আইডেন্টিফাই করা যাবে না, because in this error double entry will be correct in both the accounts. Only the mistake will be made in classification of accounts. কারণ এই এররের মধ্যে ডাবল এন্ট্রি সঠিকভাবে দেওয়া হবে কিন্তু ভুলটা করা হবে ক্লাসিফিকেশন করার সময়। সো রং ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস উইল নট বি আইডেন্টিফাইড ইফ উই প্রিপেয়ার দ্য পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সো রং ক্লাসিফিকেশনটা পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার সময় আইডেন্টিফাই করা যাবে না, কারণ ডাবল এন্ট্রি ঠিক থাকবে, মিস্টেকটা হবে সিলেকশন অফ অ্যাকাউন্টসে। বুঝলেন? If you like my video, please share with your friends and family, like my Facebook page, subscribe my YouTube channel, and don't forget to press the bell icon so that you can receive notifications about my latest videos. Thanks for watching. Bye bye.